আজ লাঞ্চের জন্য সব মজাদার রান্না আমি বানিয়েছি। আজকে যে জিনিসটা রান্না করেছি কেউ কেউ সেটা খুব ভালোবাসেন, আবার কেউ একেবারেই পছন্দ করেন না। আপনারা ভালোবাসুন বা অপছন্দই করুন না কেন, এই জিনিসটা চোখের পক্ষে বা বাতের পক্ষে খুবই উপকারী। তাই ডাক্তাররাও এই জিনিসটা খেতে রেকমেন্ড করেন। তো আমরা যেহেতু গ্রামের মেয়ে, ছোটবেলা প্রচুর রান্না করে খেয়েছি। আর আমার বাচ্চারা এগুলো একেবারেই খেতে পায় না, কারণ এরা শহরে মানুষ হয়েছে। আর এই রান্না যদি কেউ যত্ন করে বানায়, একেবারেই বুঝতে পারবেন না যে এত সুন্দর খেতে হয়। তো এই জিনিসটার নাম হচ্ছে গুগলি। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে নাও জানতে পারেন। তো যারা জানেন না তাদেরকে বলছি, এটার নাম গুগলি। তো এটা বাজারে যেই দেখেছি আমি, তাই আমি চটপট করে কিনে নিয়ে চলে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি পাবদা মাছ। আর এই গুগলিটাকে এরকম জলে সেদ্ধ করে ওর থেকে যে ভেতরে যে মাংসটা থাকে সেটাকে পরিষ্কার করে সেটাকে একটা পিনের সাহায্যে বের করে এভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এরপর আমি বেগুন এবং আলু সবকে এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি সবজি রান্না করব, বেতো শাক। আর এই গুগলিটাকে আমি আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি 1 চামচ মতন সর্ষে আমি এটাকে জলে ভিজিয়ে দিয়েছি, কারণ এটা ইনস্ট্যান্ট সর্ষে পাউডার না, বেশ 15 থেকে 20 মিনিট না ভেজানো থাকলে এটা কিন্তু খেতে তেতো হয়। আর বেতো শাকটাকে আমি এইভাবে রাফলি চপ করে নিচ্ছি। এবং বেতো শাক শীতকালে কিন্তু ভীষণ খাওয়ার দরকার, কারণ এটা বেতো শাকের নাকি শুনেছি অনেক গুণ আছে। তো যেটা ঠান্ডার জন্য এই শাকটা অবশ্যই খাওয়া আমাদের জরুরি। আর এখানে একটা মশলা আমি এরপর বানিয়ে নেব, যেটা পাবদা মাছ রান্না করব। যেহেতু পাবদা মাছ আমি ভাপে দিয়ে রান্না করব, তাই এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার সঙ্গে অল্প একটু আদা বাটা, আর সঙ্গে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লবণ, আর সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটা আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য আমি রেখে দেব। এরপর আমি কিন্তু এখানে পাবদা মাছগুলো ম্যারিনেট হতে থাকবে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে আমি নুন আর হলুদ, হলুদ না, নুন দিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এর মধ্যে আলুর ভেতরে নুনটা সুন্দরভাবে ঢুকে যাবে। এরপর আলুগুলোকে আমি সুন্দরভাবে ভেজে তুলে নেব। আলু তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব গুগলিগুলো। তো গুগলিগুলো দিয়ে আমি অল্প লবণ একটু দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। এই গুগলিগুলোতে কিন্তু একটু লালা ভাব থাকে, তাই ওই লালা ভাবগুলো যতক্ষণ না একেবারে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত গুগলিগুলোকে একটু ভেজে নেব, এবং সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন, থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ। এখানে বেশ খানিকটা রসুন আমি দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি দিয়েছি মাঝারি সাইজের, আর সঙ্গে একটা ছোট সাইজের একটু টমেটো দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এবং যতক্ষণ না সুসেদ্ধ হয় টমেটোগুলো, তো তার জন্য আমি অল্প লবণ এখানে দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, যে জলটা করে রেখেছিলাম সেই জলটা। তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলা এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এরপর সর্ষে বাটা জলটা আমি অল্প করে দিয়ে দেবো, নিচের খোসাটা কিন্তু ফেলে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব গুগলিগুলো, গুগলিগুলো আর আলুটা। ভেজে রাখা যে গুগলি আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে নাড়তে থাকবো। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে থেকে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একটা সময় চলে যাবে। এবং ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ খানিকটা সময় ধরে এই রান্নাটা করব। এবং দুটো এলাচ আমি এতে থেতো করে দিয়েছি। এবং বেশ কষিয়ে কষিয়ে, বেশ টাইম দিয়ে এখানে আধ ঘন্টা মতন আমি কষিয়ে কষিয়ে রান্নাটা রান্না করব। এখানে আমার গুগলিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, অল্প রসুন থেতো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি আলু আর বেগুনগুলোকে তুলে দিয়েছি। এখানে খুব একটা বেশি তেল মশলা ব্যবহার করব না, শাকটা আমি খুব অল্প তেল মশলাতে রান্না করব। এবার প্রয়োজন মতো লবণ আর একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি শাকগুলোকে তুলে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়ে খুব অল্প আঁচে আমি শাকগুলো রান্না করব। এখানে দেখুন শাকগুলো, এবং শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই আমার আলু আর বেগুনগুলো আর শাকটা সেদ্ধ হয়ে যাবে, এবং ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করব।
এরপর আমি জলের মধ্যে ভাপে দিয়ে দিয়েছি এখানে মাছটাকে ভাপ দিয়ে দেব, এবং আমি টিফিন বক্সটা খুব হালকা করে লাগিয়ে দিচ্ছি, কারণ গতকাল আমার টিফিন বক্স ফুল ছিলই না। তো যাই হোক, এবার ওটা ভাপে থাকতে থাকতে আমার এখানে শাকটাও রান্না হয়ে গেছে, ওখানে পাবদা মাছটাও রান্না হয়ে গেছে। এরপর আমি রান্নাগুলো সব সার্ভ করে দিচ্ছি। এখানে আমি গরম গরম ভাতের সঙ্গে সমস্ত রান্না সার্ভ করেছি। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিগুলো? আর এই পাবদা মাছটা খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। তো আপনারা এইভাবে পাবদা মাছ ভাপে রান্না করবেন, এতে কিন্তু পুষ্টিগুণটাও অটুট থাকবে এবং খেতেও অসাধারণ লাগে এই পাবদা মাছের এই রেসিপিটা। আর গুগলিটা তো অসম্ভব সুন্দর হয়েছিল খেতে, আর বেথো শাক সেটাও দারুণ খেতে হয়েছিল। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চারিদিকে শেয়ার করবেন নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে। তো আর যদি নতুন নতুন রেসিপি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।